হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো হান্ডি চিকেন। তো হান্ডি চিকেন বানানোর জন্য আমি যে উপকরণ নিয়েছি সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি 1.5 কেজি মতো চিকেন। 1.5 কেজি চিকেন, তাই আমি এখানে নিয়েছি 1 কেজি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একদম দেখে নাও যে আমি কি করে কেটেছি, খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভাগ করে রেখেছি। এখানে আদা কুচি, রসুন, এখানে নিয়েছি গোটা রসুন নিয়েছি আমি। আর এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর নিয়েছি এখানে ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ। এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা। তো আদাটাকে আমি থেতো করে নিলাম। তোমরা চাইলে রসুনও থেতো করে নিতে পারো, আমি রসুনটা থেতো করিনি। আর নিয়েছি মাটির হাঁড়ি। আর এখানে নিয়েছি আটা, এটা আমাদের লাস্টে কাজে আসবে। এই আটাটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আর ওটাকে পরে আমি ঢাকাটাকে সাঁটানোর জন্য, যাতে একটু বাতাস না, দম দেওয়ার জন্য এটা ব্যবহার করা হবে। তো এখানে মাটির হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি বসিয়ে আর তেলটা দিয়ে দিয়েছি। মাটির হাঁড়ি তো যদি আবার ফেটে যায়, আমি এটাকে ওভারনাইট রেখেও দিইনি জল ভরে, সঙ্গে সঙ্গে কিনে এনেই আমি রান্না বসিয়েছি। আর যদি কারো মনে হয় যে ভয় লাগে যদি ফেটে যায়, তো তোমরা 12 ঘন্টা মাটির হাঁড়িতে জল ভরে রেখে দিতে পারো, তারপরে সেই মাটির হাঁড়িতে রান্না করতে পারো, তাহলে আর কোনো ভয় থাকবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা দেখো হালকা গরম হয়ে আসছে, বেশি গরম করব না, না হলে যদি ফেটে যায় হাঁড়িটা, তাই হালকা গরম করার সাথে সাথেই আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো ফোড়নগুলো। তো এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখো, মাটির হাঁড়িতে রান্না করতে গেলে একটু সাবধানে রান্না করা উচিত, যেহেতু খুব নরম পাত্র, তো ভেঙে যাওয়ার ভয় থাকে। এখানে আমি একে একে সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা আমি 1 মিনিট মতো রেখেছিলাম তেলের মধ্যে। আর এই দেখো কাণ্ড, সে যে ঢাকাটা ছিল সেটা পড়ে গিয়ে ভেঙে গেছে। এই দেখো, এবার লঙ্কাগুলো আমি অ্যাড করে দেবো সেই পেঁয়াজ কুচির মধ্যে। আর এখানে বেশি নাড়াচাড়াও করা যাবে না, যেহেতু মাটির হাঁড়ি, বেশি নাড়াচাড়া করতে গেলে বালিগুলো ঝরে আসবে। আর একটা কথা, এখানে আমি রসুন কুচি অ্যাড করছি। এবারে আমি এখানে একে একে সব মশলাগুলোও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা কুচি, আদাটা থেতো করে নিয়েছি। আর একটা কথা, মাটির হাঁড়িতে রান্নার সময় স্টিলের খুন্তি একটু অ্যাভয়েড করাই ভালো। এখানে কাঠের খুন্তি কিংবা এখন যে রাবারের যে সিলিকনের যে খুন্তিগুলো পাওয়া যায় সেটাই ইউজ করা ভালো। তো আমি রাবারেরটাই ব্যবহার করছি। হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো। এটা একটু হালকা গরম হয়ে আসবে। এই দেখো ভাজা ভাজা হয়ে আসছে। এটা 3 মিনিট মতো আমি রেখে দিয়েছি। আর সব সময় ফ্লেম একদম লো ফ্লেম থাকবে, আঁচ বাড়ানোই যাবে না। এবারে একে একে আমি সব মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে অ্যাড করব আমি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী, তোমরা কেমন ঝাল খাও সেরকমই লঙ্কা আর গোলমরিচটা অ্যাড করো। এবারে হালকা করে নাড়িয়ে নিতে হবে এটাকে, এই মশলাগুলোকে। বেশি ভাজার দরকার নেই। এবার আমি এটার মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেবো।
এই রান্নাটা হচ্ছে সাধারণত বিহারে এই রান্নার খুব চল আছে, বিহার থেকে আমরা এই রান্নাটা শিখেছি। আর আগেকার যুগের মানুষরা মাটির হাঁড়িতে খেত বলে খুব ভালো, তাদের মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয় না, খুব ভালো, খাবারটা খুব টেস্টিও হয় খেতে, সেই একটা স্মোকি ফ্লেভার, এই ফ্লেভারটা পাওয়া যায়। আমি এই হান্ডি চিকেনটা প্রথমবার রান্না করছি, কিন্তু খেতে আমাদের খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এই চিকেনটাকে নাড়িয়ে নেবো একটু হালকা করে। ব্যাস একটু নাড়াচাড়া করেই এটার মধ্যে যা যা মশলাগুলো আছে সব দিয়ে দিতে হবে, কারণ যে একবার দম দিয়ে দেওয়ার পরে তখন আর কোনো মশলাই অ্যাড করা যাবে না এটার মধ্যে, কারণ যে ওটা আঠা দিয়ে সাঁটানো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে গোটা রসুন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা। হান্ডি চিকেন মশলাটা আমি পেলাম না এখানে, তোমরা যদি পাও তাহলে তোমরা সেটাই দিও। ব্যাস এটাকে একটু নাড়িয়ে নিলাম। আর তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও, একটু ঝোল ঝোল খেতে চাও, তাহলে এটার মধ্যে তোমরা হাফ কাপ মতো জল অ্যাড করতে পারো। আর যদি একটু কষা কষাই খেতে চাও, বেশি ঝোল খেতে চাও না, তাহলে জল অ্যাড করার কোনো দরকার নাই, চিকেন থেকেই যে যেটা জল ছাড়বে সেটাতেই হয়ে যাবে। এই দেখো আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। সব মশলাগুলো চিকেনের গায়ে লেগে গেছে। এবার আমি আটাটাকে দেখো উপর দিয়ে একবার দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা বসাবো। এই ঢাকাটা আবার নতুন করে কিনে আনানো হলো। এবার ভালো করে হাঁড়ির একবারে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো দিক দিয়ে কোনো বাতাস না ঢুকতে পারে। আর আঁচটা কিন্তু সবসময় একদম লো ফ্লেমে রাখবে, আর যদি বাড়িয়ে দাও তাহলে হাঁড়ি কিন্তু ফেটে যাবে। আর খুব সাবধানে করতে হবে, মাটির হাঁড়ি আছে তো। আর গ্যাসের যে মুখগুলো আছে সেগুলো তো লোহার, একটু লাগলেই ব্যাস ভেঙে যাবে, ওই জন্য একদম সাবধানে। ব্যাস এ দেখো আমার ভালো করে একদম 4 সাইডে সাঁটানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ছেড়ে দিলাম এরকমই, আস্তে আস্তে এটা হতে থাক। 15-20 মিনিট পর পর এটাকে ভালো করে এসে আমি নাড়িয়ে নেব। নাড়া তো যাবে না ভেতর থেকে, এরকম করে ভালো করে গামছাটা ধরে একদম ঝাঁকিয়ে নিতে হবে, যাতে নিচের তলা ধরে না যায়। ব্যাস আমি এটা 1 ঘন্টা কুক করেছিলাম, কিন্তু তোমরা এটা 45 মিনিট করো, কারণ যে চিকেনটা প্রচুর পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আমার। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। দেখে নাও কেমন হয়েছে, এভাবে চাকু দিয়ে কেটে নিও তোমরাও। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একবারে অন্যরকম একটা ফ্লেভারের চিকেন খেলাম সেদিন। এই দেখো দারুণ সেদ্ধ হয়েছে, দেখো একদম চিকেনের গা থেকে ছুটে পড়ছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ডেফিনেটলি এটা ট্রাই করো বাড়িতে, আর কেমন লাগলো আমাকে একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।